স্বাগতম শিক্ষার্থী বন্ধুরা, আমি রাহিম তালুকদার। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রিন্সিপাল ভার্ব নিয়ে। প্রিন্সিপাল ভার্ব মানে হচ্ছে যে ভার্বের পরিপূর্ণ অর্থ আছে তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। মানে যে ভার্বের পরিপূর্ণ অর্থ আছে তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। প্রিন্সিপাল ভার্ব চেনার তিনটা উপায়। মূলত শিক্ষার্থীরা এই ভার্বটা নিয়ে অনেক প্রবলেম ফেস করে। আমরা কিন্তু খুব সহজেই অক্সিলারি ভার্বগুলি চিনি, কিন্তু প্রিন্সিপাল ভার্বগুলি একটু ডিফিকাল্ট হয়ে চেনাটা, কেমন? সো এখানে তোমাদের সামনে তিনটা উপায় দেওয়া আছে প্রিন্সিপাল ভার্ব চেনার। প্রিন্সিপাল ভার্ব চেনার তিনটা উপায়। এই তিনটা উপায় তুমি মনে রাখতে পারলে তুমি পৃথিবীর যে কোনো প্রিন্সিপাল ভার্ব তুমি খুব সহজেই বের করে ফেলতে পারবে, কেমন? আচ্ছা, দেখো কি লেখা আছে। প্রিন্সিপাল ভার্বের ভার্ব চেনার তিনটা উপায়। কাজ বোঝাতে হবে। দেখো, ভার্ব মানেই কাজ। তো প্রিন্সিপাল ভার্ব হচ্ছে কাজ। কাজ বোঝাবে এমন কোন ওয়ার্ড, যে কোনো ওয়ার্ডে কিন্তু প্রিন্সিপাল ভার্ব হবে না। মানে যেসব শব্দ দিয়ে কাজ বোঝায় না কোনো, ওই শব্দগুলি কিন্তু প্রিন্সিপাল ভার্ব হবে না। প্রিন্সিপাল ভার্ব হতে হলে অবশ্যই কাজ বোঝাতে হবে, অবশ্যই কাজ বোঝাতে হবে। ভার্বের শুরুতে টু, মানে শুরুতে টু বা শেষে আইএনজি থাকতে পারবে না, বা ভার্বের পাস্ট পার্টিসিপল হতে পারবে না। মানে এখানে বলা আছে কাজ বোঝালেই হবে না, কাজ বোঝায়, কিন্তু যদি সেসব ভার্বের আগে টু থাকে, সেটা কিন্তু কাজ বোঝানো সত্ত্বেও প্রিন্সিপাল ভার্ব হবে না। বা শেষে আইএনজি, যেমন ধরো কাজ বোঝায় কিন্তু শেষে আইএনজি আছে, তাহলেও কিন্তু সেটা প্রিন্সিপাল ভার্ব হবে না, কেমন? আচ্ছা, ভার্বের পাস্ট পার্টিসিপল হতে পারবে না। কাজ বোঝায় কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলেও সেটা কিন্তু প্রিন্সিপাল ভার্ব হবে না। তার মানে যদি প্রিন্সিপাল ভার্ব হতে হয়, তাহলে অবশ্যই ভার্বের শুরুতে টু বা শেষে আইএনজি বা ভার্বের পাস্ট পার্টিসিপল কোনোভাবেই হতে পারবে না। তিন নম্বর উপায় হচ্ছে অক্সিলারি ভার্বের বাহিরে হতে হবে। এখানে কিন্তু এখানে কিন্তু সবগুলি অক্সিলারি ভার্ব দেওয়া আছে। এই যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই সবগুলি কিন্তু অক্সিলারি ভার্ব। এই ভার্বগুলির বাহিরে হতে হবে। এখানে তুমি নিশ্চয় দেখতে পাচ্ছ। আমি চাই তুমি অবশ্যই নোট করে নাও, যদি কেউ না জানো বা কেউ না পারো, নোট করে নাও। এই যে অক্সিলারি ভার্বগুলি, এগুলিকে বলে অক্সিলারি ভার্ব, মানে সহকারী ভার্ব। এই ভার্বগুলির বাহিরে হতে হবে। মানে এখানে আছে এমন কোন শব্দ প্রিন্সিপাল ভার্ব হতে পারবে না। যে ভার্ব, মানে যে শব্দ এই তিনটা শর্তই পালন করতে পারবে, কেবলমাত্র সেই প্রিন্সিপাল ভার্ব। তুমি শর্ত দুইটা পূরণ করতে পারছো, একটা পূরণ করতে পারো নাই, তাহলে কিন্তু প্রিন্সিপাল ভার্ব হবে না। হ্যাঁ, বা তুমি একটা পূরণ করতে পারছো, দুইটা পূরণ করতে পারো নাই, তাহলেও কিন্তু প্রিন্সিপাল ভার্ব হবে না। প্রিন্সিপাল ভার্ব হতে হলে অবশ্যই তোমাকে তিনটা শর্তই পূরণ করতে হবে। তোমাকে আমি কিছু এক্সাম্পল দেখাচ্ছি। মনে করো রিড। রিড মানে হচ্ছে পড়া। দেখো তো, আমরা এবার দেখবো এই রিড ওয়ার্ডটা প্রিন্সিপাল ভার্ব কিনা। আচ্ছা, আমরা প্রথম শর্ত দেখিব কি বলে, এখানে কাজ বোঝাতে হবে। রিড মানে পড়া, অবশ্যই কাজ। তার মানে ও কিন্তু প্রথম শর্ত পালন করতে পারলো, মানে পূরণ করতে পারলো। ভার্বের শুরুতে টু, শুরুতে টু আছে? কোনো টু আছে না? নাই। তার মানে ভার্বের শুরুতে কোনো টু নাই। শেষে আইএনজি, কোনো আইএনজি দেখা যাচ্ছে শেষে? না, আইএনজিও নাই, সামনে টুও নাই, শেষে আইএনজিও নাই। বা ভার্বের পাস্ট পার্টিসিপল হতে পারবে না। রিড কিন্তু এই মুহূর্তে বাক্যের পাস্ট পার্টিসিপল না। তার মানে ও কিন্তু এই শর্তটাও পূরণ করতে পারলো। অক্সিলারি ভার্বের বাহিরে হতে হবে। দেখো তো, রিড এখানে আছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, shall, should, will, would, can, could, may, might, must, need to, dare to, ought to, used to, have to, has to, had to, had better, would rather, am to, is to, are to, was to, were to, am going to, is going to, are going to, was going to, were going to। না, এখানে কিন্তু রিড ওয়ার্ডটা নেই। যেহেতু ও কাজ বোঝায়, ওর সামনে টু নেই, শেষে আইএনজি নেই, ও ভার্বের পাস্ট পার্টিসিপলও না, এবং অক্সিলারি ভার্বের বাহিরে,
তার মানে রিডটা অবশ্যই কি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। তোমাকে আমি আরেকটা এক্সাম্পল দেখাই। ধরো গিভ, গিভ মানে হচ্ছে দেয়া। এবার আমরা দেখবো গিভ কি প্রিন্সিপাল ভার্ব কিনা। আমরা প্রথম শর্ত দেখি তো ও পূরণ করতে পারে কিনা। হ্যাঁ অবশ্যই, গিভ মানে দেয়া, দেয়া একটা কাজ, কাজ বোঝাতে হবে। হ্যাঁ গিভ মানে দেয়া, দেয়া একটা কাজ, তার মানে ও কিন্তু প্রথম শর্ত পূরণ করতে পেরেছে। ভার্বের শুরুতে টু আছে না, নাই। শেষে আইএনজি, আইএনজি আছে না, সেটাও নাই। ভার্বের পাস্ট পার্টিসিপল হতে পারবে না। দেখো গিভ কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল না। আমরা সবাই জানি গিভেন, গিভেন হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, গিভেন। কিন্তু গিভ কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল না, গিভ হচ্ছে একটা প্রেজেন্ট টেন্স। আচ্ছা বেশ, তো তাহলে এটা কিন্তু এই শর্তটাও পূরণ করতে পারলো। সামনে টু নাই, শেষে আইএনজি নাই, এবং ভার্বের পাস্ট পার্টিসিপলও নাই। এবং দেখো তো অক্সিলারি ভার্বের বাহিরে হতে হবে। দেখো তো আছে কিনা কোথাও এখানে, না কোথাও নেই, কোথাও নেই। গিভ খোঁজো, গিভ খোঁজো, না কোথাও নেই। যেহেতু গিভ এই তিনটা শর্তই পূরণ করতে পেরেছে, তার মানে গিভ অবশ্যই প্রিন্সিপাল ভার্ব। এবার তোমাকে আমি একটা এক্সাম্পল দিই। বুক, বুক মানে কিন্তু শুধুমাত্র বই। আচ্ছা দেখো তো, বুক কি কাজ বোঝায়? না, বুক তো বই, ও তো কোনো কাজ বোঝায় না, ও তো প্রথম শর্তই পূরণ করতে পারে নাই। কিন্তু আমাদের যদি প্রিন্সিপাল ভার্ব হতে হয়, তাহলে কিন্তু তাকে তিনটা শর্তই পূরণ করতে হবে। কিন্তু প্রথমবারই ফেল করছে, সো ও কিন্তু মোটেও প্রিন্সিপাল ভার্ব না। এবার ধরো টু রিড, টু রিড, টু রিড কি প্রিন্সিপাল ভার্ব? দেখো তো, কাজ বোঝাতে হবে। হ্যাঁ, টু রিড মানে পড়া, বেশ কাজ বোঝায়, ও প্রথম শর্ত পূরণ করতে পারলো। এবার দেখো ভার্বের শুরুতে টু, টু আছে কিন্তু, তার মানে যেহেতু শুরুতে টু আছে, তার মানে টু রিড কিন্তু প্রিন্সিপাল ভার্ব না। এবার দেখো শেষে আইএনজি। ধরো রিডিং, আর ইডি এডি আই এন জি, রিডিং কাজ বোঝায়, শুরুতে টু নাই, এখন তো সবকিছু ঠিক আছে, কিন্তু দেখো শেষে কিন্তু আইএনজি আছে, তাই না? আইএনজি আছে, তার মানে রিডিং ওটাও কিন্তু প্রিন্সিপাল ভার্ব না। ভার্বের পাস্ট পার্টিসিপল হতে পারবে না। যেমন দেখো গিভেন, গিভেন মানে হচ্ছে কিন্তু, গিভেন মানেও কিন্তু দেয়া। হ্যাঁ, গিভেন মানেও দেওয়া, এই মাত্রই দেওয়া। যাই হোক, কাজ বোঝাতে হবে, গিভেন কিন্তু কাজ বোঝায়। বেশ, ও প্রথম শর্ত পূরণ করতে পারলো। ভার্বের শুরুতে টু, শুরুতে টু নাই, এখনো ঠিক আছে। শেষে আইএনজি, আইএনজি নাই, এখনো ঠিক আছে। কিন্তু ও কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল। গিভেন কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল, এটাকে ভি থ্রি বলে, সংক্ষেপে ভি থ্রি বলে। তার মানে গিভেন কিন্তু এই মুহূর্তে প্রিন্সিপাল ভার্ব না, কারণ ও কিন্তু এই শর্তটা পূরণ করতে পারে নাই। এবার দেখো অক্সিলারি ভার্বের বাহিরে হতে হবে। ধরো তোমাকে আমি বললাম ইজ, 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 ইজ মানে হচ্ছে হয়, অথবা হ্যাভ, হ্যাভ অর্থ হচ্ছে আছে। দেখো তো ইজ বা হ্যাভ এগুলি কি প্রিন্সিপাল ভার্ব? কাজ বোঝাতে হবে, এগুলি অবশ্যই ভার্ব, ভার্ব মানে কাজ, তার মানে প্রথম শর্ত পূরণ করতে পারলো। ভার্বের শুরুতে টু, শুরুতে টু নাই, শেষে আইএনজি, আইএনজিও নাই। ভার্বের পাস্ট পার্টিসিপল না, ইজ তো ভার্বের পাস্ট পার্টিসিপল না, এবং হ্যাভও কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল না, তার মানে এটা কিন্তু পূরণ করতে পারলো। এবার দেখো অক্সিলারি ভার্বের বাহিরে হতে হবে। দেখো তো এই ইজ এবং হ্যাভ কি এই লিস্টের বাহিরে আছে কিনা। দেখো তো ইজ, ইজ তো পেয়ে গেলাম, ইজ তো লিস্টের বাহিরে নেই, ও তো, ও তো অক্সিলারি ভার্বের লিস্টের মধ্যে আছে। যেহেতু ইজ এবং হ্যাভ খোঁজো, এই দেখো হ্যাভ, হ্যাভও কিন্তু লিস্টের মধ্যে আছে। যেহেতু ইজ এবং হ্যাভ এই লিস্টের মধ্যে আছে, আমাদের শর্ত অনুযায়ী অক্সিলারি ভার্বের লিস্টের মধ্যে কোনো ভার্ব কোনোভাবেই প্রিন্সিপাল ভার্ব হতে পারবে না। তার মানে বোঝা গেল কি বলতো, যে যদি প্রিন্সিপাল ভার্ব হতে হয়, কাজ বোঝাতে হবে, ভার্বের শুরুতে টু, শেষে আইএনজি বা ভার্বের পাস্ট পার্টিসিপল থাকতে পারবে না, অক্সিলারি ভার্বের বাইরে হতে হবে। কেমন? আচ্ছা, আশা করি বন্ধুরা তোমরা সবাই বুঝতে পেরেছো।